বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা এবছর ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবং তোমাদের যাদের সাবজেক্ট হিসেবে সংস্কৃত রয়েছে, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্যই। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে সংস্কৃত বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা করব। মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদের বলে দেব, আশা করছি তোমরা সেখান থেকে কমন পাবেই যদি সেগুলো তোমরা রেডি করে রাখো। চলে আসছি প্রথমেই গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম। এখান থেকে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা টেস্ট পেপারে বারবার এসেছে, আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশে আর্যাবর্ত ও স্বর্গের মধ্যে যে তুলনা টানা হয়েছে সেই প্রসঙ্গে। এখানে দেখে নাও প্রশ্নগুলো, কিভাবে লাইন চেঞ্জ করতে পারে এই একই প্রশ্নকে লাইন পাল্টে পাল্টে দেওয়া যায়, তোমাকে ঘাবড়ে দিতে পারে না, 4 রকমভাবে লাইন চেঞ্জ করতে পারে। তোমরা দেখে নাও এই লাইনগুলো। চলে আসছি পরের প্রশ্নে, আর্যাবর্তের প্রজাদের সুখ ও সমৃদ্ধি ও প্রজাদের দীর্ঘায়ু জীবনের কারণ কি? এই প্রশ্নটাকেও নানাভাবে লাইন পাল্টে দিতে পারে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, টেস্ট পেপারে অনেকবার রিপিট হয়েছে। পরের প্রশ্ন, আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশ অনুসারে গ্রাম ও নগরের যে বর্ণনা করা হয়েছে। এই 3টে প্রশ্ন আর্যাবর্ত বর্ণনম থেকে তোমরা যদি রেডি করো অবশ্যই কমন পাবে। চলে আসছি পরের, বনগতা গুহা। এই পাঠ্যাংশ থেকে দেখে নাও প্রশ্ন, অলিপর্বা ও কশ্যপের অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, দ্বারং চ সদপি সংবৃত্তম। কোন দ্বার, এখানে ঘটনাটি বিশদে আলোচনা করো। এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করে বা পাল্টে দিতে পারে যে অলিপর্বা কিভাবে গুহার মধ্যে প্রবেশ করেছিল, গুহার মধ্যে প্রবেশ করার পরবর্তীকালে কি ঘটেছিল। এটাকেও আরেকভাবে লাইন চেঞ্জ করতে পারে যে তত পরং দৈব সাত্যম, এরকম লাইন পাল্টাতে পারে। পরের প্রশ্ন দেখে নাও, বনগতা গুহা পাঠ্যাংশটির সার সংক্ষেপ নিজের ভাষায় লেখো। এই 3টে প্রশ্ন তোমরা যদি বনগতা গুহা থেকে দেখো আশা করছি কমন তোমরা পেয়ে যাবে। এক্সট্রা তোমরা দেখে রাখতে পারো অলিপর্বার চরিত্র বা অলিপর্বার ভাগ্য কিভাবে পরিবর্তন হয়েছিল, অলিপর্বা কাকে নায়ক বলে মনে করেছিল, তার নায়কোচিত যে ক্রিয়াকলাপ, সেই দুটো প্রশ্ন তোমরা একটু দেখে রাখতে পারো এক্সট্রা। পরের চলে আসি পদ্যাংশ বা কবিতাংশ শ্রীগঙ্গা স্তোত্রম। এখান থেকে প্রশ্ন দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাঠ্যাংশ অনুসারে গঙ্গার যে বর্ণনা করা হয়েছে সেটা প্রসঙ্গে আলোচনা। এটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে বা প্রশ্নটাকে অন্যভাবেও দিতে পারে যে পাঠ্যাংশে শঙ্করাচার্যের গঙ্গা ভক্তির পরিচয় দাও, কিংবা পাঠ্যাংশের সংক্ষেপ আলোচনা করো। পরের প্রশ্ন, নাহং জানে তব মহিমানম তমসি গতির মম খলু সংসারে। এরকম একটি লাইন দিতে পারে বা গঙ্গার মাহাত্ম্য প্রসঙ্গে প্রশ্নটাকে পাল্টেও দিতে পারে ঘাবড়ে দেওয়ার জন্য। পরের প্রশ্ন দেখে নাও, মম দুষ্কৃতি ভারম দূরীকুরু কৃপয়া ভাব সাগর পারম। শঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলি জানিয়েছেন তার সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন দেখে নাও, তেন খলু পরম পদম। পরম পদ কি, গঙ্গা কিভাবে পরম পদ প্রদান করবেন। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাইন চেঞ্জ করেও এই প্রশ্নটাকেও দেওয়া যায় যে গঙ্গাকে পতিতোদ্ধারিণী কেন বলা হচ্ছে। চলে আসছি আমরা এক্সট্রা দেখে রাখবে এই গঙ্গা স্তোত্রম থেকে যে গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী বলা হচ্ছে কেন। পরের প্রশ্ন কর্মযোগ, এখান থেকে দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলছেন সেই প্রসঙ্গে আলোচনা, কিংবা কর্মযোগ পাঠ্যাংশের সারমর্ম। পরের প্রশ্ন, মিথ্যাচারীকে, মিথ্যাচার বলতে কি বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, পরমাত্মা বা মোক্ষ লাভ কি, মোক্ষ প্রাপ্তির পথ সম্পর্কে কি নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নটাকে একটু চেঞ্জ করতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিভাবে কর্মকর্তব্য করতে বলেছেন এবং মানুষ কখন মোক্ষ লাভ করতে পারে সে প্রসঙ্গে আলোচনা। পরে নাটক থেকে চলে আসি, বাসন্তিক স্বপ্নম। এই নাটক থেকে প্রশ্ন দেখে নাও, বাসন্তিক স্বপ্নম নাটকের চরিত্রগুলি প্রসঙ্গে আলোচনা করো। এখানে রাজা ইন্দ্রবর্মা চরিত্র আর কৌমুদী চরিত্র। পরের, রাজা ইন্দ্রবর্মা কৌমুদীর মধ্যে যে কথোপকথন হয়েছিল, সংলাপ বিনিময় হয়েছিল, সেই প্রসঙ্গে প্রশ্ন দিতে পারে। পরের প্রশ্ন, যদি মে জনক বৃক্ষতে মদিক্ষ নেনৈনম। এখানে এরকম একটা প্রশ্ন দিতে পারে যে বক্তাকে এনম পদে কাকে বোঝানো হচ্ছে, কোন প্রসঙ্গে কথা বলা হচ্ছে। পরের প্রশ্ন, নারিকাহপি যুগায়তে, তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখে নাও, বিজয়তাম अस्माकम অবনীপ। উক্তিটি কার?
এখানে অবনীপকে বক্তা তার কাছে কেন এসেছিলেন, এটাকে নানাভাবে লাইন চেঞ্জ করে কিন্তু দিতে পারে যে নাটকের সামাজিক নিয়ম ও শাস্তির যে পরিচয় সেই পরিচয়টা। পরের প্রশ্ন, নাটক অনুসারে রাজার পরিণয় উৎসবের বর্ণনা। চলে আসছে এরপর সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে। ধ্রুপদী সাহিত্যের ইতিহাস থেকে দেখে রাখবে ভাস তার স্বপ্ন বাসব দত্তা নাটক প্রসঙ্গে। ভাস সমস্যা কি সেই প্রসঙ্গে দেখে রাখবে, অবশ্যই দেখে রাখবে। বিশাখ দত্ত তার মুদ্রা রাক্ষস এই নাটক প্রসঙ্গে। কবি জয়দেব তার গীতগোবিন্দম সম্পর্কে একটি টিকা দেখে রাখবে। মেঘদূত এই কাব্য প্রসঙ্গে বা গীতিকাব্য প্রসঙ্গে দেখে রাখবে। শূদ্রক ও তার মিচ্ছকটিকম এই প্রসঙ্গে দেখে রাখবে। সংস্কৃত মনীষার বিজ্ঞান চিন্তা প্রসঙ্গে দেখে রাখবে। প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা, আয়ুর্বেদ শাস্ত্র খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। শস্যুত সংহিতা বিষয় সম্পর্কে দেখে রাখবে। প্রাচীন ভারতে গণিত চর্চা প্রসঙ্গ দেখে রাখবে। ভাব সম্প্রসারণ দেখে রাখবে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। আর্যাবর্ত বর্ণন থেকে দেখো এই প্রশ্নটা। পরের বনগতা গুহা থেকে, গঙ্গা স্তোত্রম থেকে, কর্মযুগ থেকে, খুব গুরুত্বপূর্ণ এই তিনটে। ভাষাতত্ত্ব থেকে প্রশ্ন দেখে রাখবে। ইন্দো ইউরোপীয় 10টি ভাষা গোষ্ঠীর নাম লেখো। ভারতীয় আর্য ভাষা স্তর প্রসঙ্গে আলোচনা করো। প্রাচীন, মধ্য, নব্য এই প্রসঙ্গে আলোচনা। এই দুটো প্রশ্ন দেখলেই ভাষাতত্ত্ব থেকে আশা করছি কমন তোমরা পেয়ে যাবে। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হলো। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো এবছর এবং তোমাদের যাদের সাবজেক্ট সংস্কৃত রয়েছে, লাস্ট মিনিট সাজেশন প্রসঙ্গে আলোচনা। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।